গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে অপপ্রচার করে যাচ্ছে ভারত। অথচ সেই ভারতেই খ্রিস্টানদের ওপর চলছে ধর্মীয় সহিংসতা। সম্প্রতি ভারতে খ্রিস্টানদের ওপর ধর্মীয় সহিংসতা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে দেশটির ৩০টি চার্চ এবং ৪০০ জনেরও বেশি জ্যেষ্ঠ খ্রিস্টান নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে এই আবেদন তুলে ধরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়েছেন খ্রিস্টান নেতারা। গত মঙ্গলবার এই চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ভারতে খ্রিস্টানদের ওপর সহিংসতা ক্রমেই বাড়ছে এবং অসহিষ্ণুতার মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এমনকি গত ২৫ ডিসেম্বর বড়দিনে দেশের বিভিন্ন স্থানে খ্রিস্টানদের অন্তত ১৪টি সমাবেশে হামলা, সহিংসতা ও হুমকি ধামকির ঘটনা ঘটেছে। নেতারা আরও অভিযোগ করেন, দেশে ধর্মান্তরকরণ বিরোধী আইনের অপব্যবহার হচ্ছে, ধর্মীয় স্বাধীনতার প্রতি হুমকি বাড়ছে, ভিন্ন ধর্মের মানুষের প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের পরিমাণ বাড়ছে এবং দলিত খ্রিস্টানদের তফসিলি জাতির মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে। এদিকে ২০২৩ সালের মে মাস থেকে চলমান সহিংসতায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে মণিপুরে, ৩৬০টি গির্জা ধ্বংস হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। মণিপুরের এমন পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের খ্রিস্টান নেতারা। ভারতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার অভিযোগ নতুন কিছু নয়, তবে সম্প্রতি ওড়িশা রাজ্যের বেশ কিছু ঘটনা উদ্বেগের জন্ম দেয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক সাধারণ খ্রিস্টানকে নির্যাতনের পর তাকে ধর্মগ্রন্থ বাইবেলের ওপর পা রাখতে বলে একদল উগ্র হিন্দুত্ববাদী, সেই সাথে তাকে জয় শ্রীরাম স্লোগান দিতেও বাধ্য করা হয়। আরেক ভিডিওতে দুজন দলিত খ্রিস্টান নারীকে জুতাপিটা করতে দেখা যায়, এমনকি জুতাপিটার পর গাছের সাথে বেঁধে শারীরিক নির্যাতন হচ্ছে, এমন দৃশ্যও দেখা যায় সেই ভিডিওতে। এছাড়া হলি ক্রস পেন্ডেন্ট পরিধানের জন্য মারধর, মণিপুরের খ্রিস্টান সিমেট্রিতে ভাঙচুর, গুজরাটের স্কুলে বড়দিনের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। ইভাঞ্জেলিক্যাল ফেলোশিপ অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ভারতে খ্রিস্টানদের বিরুদ্ধে ৭২০টিরও বেশি সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা রক্ষার বিষয়ে রাজ্য সরকারগুলোকে স্পষ্ট নির্দেশনা দিতে হবে, কেননা দেশটির অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক ঐক্যের জন্য সব ধর্মের অন্তর্ভুক্তি ও সম্প্রীতির কোনো বিকল্প নেই। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।